নামাজ শেষে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার প্রথম রুকুটুকু তরজমা লেখা হয়ে গেল। বিশেষভাবে বসে চিন্তা ভাবনা ছাড়া ভেতর থেকে এটা আমি আমার আব্বাকে দেখালাম যে আব্বা এরকম একটা বিষয়, নামাজে দাঁড়িয়েছি, এই সূরাগুলোর তরজমা কবিতায় মিলে মিলে বাংলা ভাষায় আমার হৃদয় খেলা করছিল। নামাজ শেষ করে খুব দ্রুত বসে একটা চিঠির লম্বা খাম ছিঁড়ে এটার বুকটা বের করে একটা কাঠের পেন্সিল টেবিলের উপর পেয়ে দ্রুত লিখে ফেলেছি। কাগজ খুঁজলে হয়তো ভুলে যেতাম। আব্বা বললেন, তোমার যদি মনে হয় যে পুরোটা করতে পারবে তাহলে আগাও, আর যদি মনে হয় হয়তো হবে না তাহলে আর মহাসমুদ্রে ঝাঁপ দিও না। জোর করে করতে গেলে ভুল হবে, অসুন্দর হবে। নিজের মুনশিয়ানা এখানে প্রকাশ করতে গেলে কোরআনের মর্যাদা এবং মানদণ্ড ক্ষুণ্ণ হতে পারে। এটা যদি নেশা হয়ে যায় করবই, তাহলে ভুল হোক ঠিক হোক তুমি এটা করার চেষ্টা করবা, এতে ক্ষতি হবে, কোরআনে ক্ষতি হবে। এরপর হৃদয় থেকে যেটুকু যখন আল্লাহ আমাকে ভাবিয়েছেন সেটুকুই ভেবেছি, লিখেছি। এই জন্য কখনো টানা কয়েকদিন, কখনো 8 বছর টানা কলম ধরিনি, ডায়েরিটা পড়ে আছে। আবার সর্বশেষ করোনাকালীন সময়ে আল্লাহর ইচ্ছায় এবং রব্বুল আলামিনের তাকওয়িনী ব্যবস্থাপনায়, কুদরতি নুসরতে, ফয়সালায় এই কাজটি আল্লাহ করে শেষ করিয়েছেন। আমি আগেও শুনিয়েছি বিভিন্ন অংশ থেকে, বিশেষ করে জটিল কঠিন যে আয়াতগুলো, ইউসিকুমুল্লাহর মতো আয়াত তেলাওয়াত করাই কঠিন, মুখস্থ করা আরও কঠিন, তর্জমা বোঝা কঠিন, তর্জমা মনে রাখা কঠিন, সেইগুলো দ্রুত এবং সহজ হয়ে গেছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদের মতো আয়াত সরল তর্জমা এবং তাফসিরে আমাদের ওলামা হাজরাত, আমাদের আকাবিরিন এটার তর্জমাটাকে ফুটিয়ে তোলার জন্য অনেক বেশি ভাবতে এবং মেহনত করতে হয়েছে। এটা পড়লে বোঝা যায়। আমিও দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, কিন্তু নদীর স্রোতধারার মতো, চলন্ত অববাহিকার মতো কোথাও না থেমে, বিশ্রাম না নিয়ে, অপেক্ষা না করেই এই সব কঠিন কঠিন জায়গার তর্জমার কাজ আল্লাহ পাক পার করেছেন। আমি সবার কাছে দোয়া চাই, কৃতজ্ঞতা আবারও প্রকাশ করছি, এবং এই দারুন নাজাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন।